হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ব্ল্যাক মানি এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটা 2nd জানুয়ারি 2025 বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 29 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশনটা কেমন লাগলো? তা স্টোরি অ্যান্ড ডিরেক্টেড বাই রায়হান রফি। এবং রায়হান রফি যে এরকম যে একটা অখাদ্য একটা কাজ তিনি বানিয়েছেন, কেন বানিয়েছেন জানি না। তিনি এত ভালো মুভি বানান, কিন্তু এত বাজে ওয়েব সিরিজ যে তিনি বানাতে পারেন, সেটা যারা ব্ল্যাক মানি যারা দেখেছে তারাই কিন্তু মানে এটা নিয়ে কথা বলবেই। আমি জানি না কতজন আমার ফেলো ইউটিউবার ব্ল্যাক মানি রিভিউ করেছে, কিন্তু যারা রিভিউ দু একজন করেছে আর তারাও ঠিক এই একই কথাই বলেছে, তাদের কিন্তু ব্ল্যাক মানিটা ভালো লাগেনি। এবং তার পেছনে কিছু রিজন আছে। তো যাই হোক, স্টোরি অ্যান্ড ডিরেকশন রায়হান রফি, তাদের কথা বললাম। প্রডিউসার হলো মুশফিকুর রহমান মঞ্জু, এবং অরিজিনাল বিজিএম যিনি দিয়েছেন আরাফাত মহসিন। অরিজিনাল বিজিএমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে জাস্ট স্ক্রিন প্লে যেভাবে গেছে, যেভাবে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে তার সাথে সাথে যায়। এবং কাস্টিংটা অনেকটাই লম্বা, আমি সবার নাম নিচ্ছি না, কয়েকজনের নাম নিচ্ছি। মাসুম পারভেজ রুবেল, পূজা চেরির একটা বেশ ভালো ভূমিকা রয়েছে এখানে। সুব্রত ফরদিন, ইন্তেখাব দিনের ক্যারেক্টারটা বেশ বেশ মজার একটা ক্যারেক্টার। সুমন আনোয়ার, সালাউদ্দিন লাবলু তো অনেকদিন ধরে বাংলাদেশে তিনি কাজ করছেন। এছাড়াও সাইদুর রহমান পাভেলের কাজ আমার বেশ ভালো লেগেছে। তার এখানে নাম থেকে গুল্লু, রাশেদ মামুন, অপু ছাড়া আরও অনেকেই কিন্তু রয়েছে। তা দেখুন, এখানে প্রথমে দেখানো হচ্ছে যে একটা ট্রাক যাচ্ছে এবং সেখানে একটা লোক, সে লোকটা খুব তাড়া দিচ্ছে যে করে হোক ট্রাকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছতে হবে। এবং এই ট্রাকের মধ্যে কি রয়েছে, তা আমি এটাকে স্টোরি স্পয়লার দিয়ে বলে দিই। ট্রাকের মধ্যে অনেক টাকা থাকে, এবং সেখানে সেই যে লোকটা যে যাচ্ছিল, এবং সেই একটা জায়গায় গিয়ে মানে দাঁড়ায়, ড্রাইভার বলে যে আমি পান খাবো। এবং তারপরেও অনেকটা পরে খাওয়া দাওয়া করা হয়। যাই হোক, এরপর অনেক কিছুই মানে খাওয়া দাওয়ার জন্য, রেস্টের জন্য গাড়িটাকে দাঁড় করানো হয়। তা গাড়িটার যে ড্রাইভারের সাথে যখন খালাসি টাইপের একজন থাকে, সে হঠাৎ করে চেক করে দেখে যে গাড়ি ভর্তি টাকা। তো সেটা সে তার ড্রাইভারকে জানায়, এবং পরবর্তীকালে যে প্যাসেঞ্জার থাকে তাকে খুন করা হয়। এবং তারা সেই গাড়িটা নিয়ে হোটেল ঝিলিক নামের একটা আম, মানে একটা হোটেল রয়েছে, সেখানে ওঠে। তা ওদিকে পূজাচেরি যে ক্যারেক্টারটা, সেও মানে উঠতি একজন তারকা হওয়ার জন্য সে শুটিং করা তার খুব ইচ্ছে। সে মানে তার মানে খুব বড় মাপের একজন নায়িকা হওয়ার খুব ইচ্ছে, তো সেই জন্য সেও সেখানে যায়। এবং পরবর্তীকালে দেখা যায় এক এক করে অনেকেই আছে সেখানে, আরও 5-7 জন মানে দুষ্কৃতিকারী, তারাও সেই হোটেলটা সেই একই দিনে ভাড়া নেয়। এবং এক একজন করে যারা দুষ্কৃতিকারী যখন আসে, তাদের এন্ট্রি সিনটা যখন নেওয়া হয়, সেটা কিন্তু বেশ ভালো। এবং একটা ক্যারেক্টার রয়েছে যেটা ট্রেলারও কিন্তু আপনারা দেখবেন, এই যে ক্যারেক্টারটা মানে হুইল চেয়ারে করে আসছে, এবং তার পেছনটা পাখা লাগানো এবং পাখায় লাইট জ্বলছে, সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং। এখানে ইন্তেখাব দিনার, সেখানে একটু মেয়েলি ভূমিকায় তিনি অভিনয় করেছেন, সে বেশ ভালো। এবং আমি যার কথা এখন বলছি, সাইদুর রহমান পাভেল, তার কিন্তু কমেডি কিন্তু রীতিমতো কিন্তু মারাত্মক। সে কিন্তু মিরাক্কেল করে গেছে এদেশ থেকে, এদেশে এসে কিন্তু মিরাক্কেলে সে পার্টিসিপেন্ট ছিল। আপনারা খুব ভালো মতো জানেন পাভেল কিন্তু বেশ ভালো অভিনয় করে, এবং কিন্তু কমেডির যেই সিনগুলোতে কিন্তু তিনি কিন্তু বেশ ভালো রকমের সিনগুলোতে উতরে গেছেন। এবং এইখানে বেশ কিছু কমেডি রয়েছে, সেখানে হাসি পায় ঠিক আছে, কিন্তু কিছু কিছু হাসি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি সুরসুরি দিয়ে হাসানো। মানে দেখুন, যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টা টাইম রয়েছে, কিন্তু 2.5 ঘন্টা টাইম পুরোপুরি কিন্তু ওয়েস্টেড করা হয়েছে। কারণ যেভাবে একদম এন্ডিংটা একদমই ভালো নয়, এবং সেভাবে থ্রিলার ব্যাপারটা নেই। হ্যাঁ, এটা ঠিক যে একটা দল যখন মানে টাকা যে দুজনের কাছে যে রয়েছে, সেই ট্রাক ড্রাইভার এবং সেই খালাসির কাছে রয়েছে, সেটা কিন্তু এই গুল্লু যে ক্যারেক্টারটা, সে আবার দেখতে পায়, সে কিছু লোককে জানায়। তারপর সেখান থেকে আরও অনেকে জানাজানি হয়েছে। আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, এই কারণে স্পয়লার দিচ্ছি, আমার মনে হয় না স্পয়লার দেওয়ার ফলে খুব একটা অসুবিধা হবে। কারণ ব্ল্যাক মানি আমার মনে হয় না বাংলাদেশে খুব একটা চলেছে। এবং বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু চরকি ওটিটি প্ল্যাটফর্ম নয়, যে চরকি ওটিটি যেরকম খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসে,
বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু সেরকম অত ভালো কন্টেন্ট কিন্তু তারা কখনোই নিয়ে আসে না। আমি কিন্তু বঙ্গ ওটিটির কন্টেন্ট কিন্তু আমি দেখেছি, কীভাবে দেখেছি সেটা জিজ্ঞেস করবেন না প্লিজ। বলতে পারেন চৌম্বক শক্তির মাধ্যমেও বলতে পারেন, বা অন্য কোনো মাধ্যমে আপনারা বলতে পারেন যে সেভাবেই দেখেছি। কারণ বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মের কাজ দেখতে গেলে একটু অন্যরকম কিছু শক্তিও প্রয়োগ করতে হয়, সেটা আপনারা এতদিন নিশ্চয়ই বুঝে গেছেন। তো আমি এখানে পূজাচেরির যে ক্যারেক্টারটা বলবো, সেই ক্যারেক্টারটা জাস্ট একটু লাস্যময়ী, সে একটু সেক্সি, তার লুকস সেটা সে অনেকটাই যতটুকু পেরেছে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু তারপরেও বলবো পূজাচেরির অ্যাক্টিং আমার একদমই ভালো লাগেনি। সেই তুলনায় সালাউদ্দিন লাবলু সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। ইন্তেখাব দিনার এবং ওর নাম বারবার ভুলে যায়, সাইদুর রহমান পাভেল, এই যে দুজনের যে ক্যারেক্টারটা বেশ ভালো। এবং সে যে পূজাচেরি যাকে ডাকে, যে মাথার টাক এবং গোপ, সে যে দলবলটা নিয়ে আসে, সেই দলবলটা কিন্তু প্রচণ্ড স্ট্রং। এবং যখন এক একটা করে দল ঢোকে, তাদের যে এন্ট্রি সিনসগুলো সেগুলো কিন্তু বেশ অন্য, সেই ডিজাইনটা ভালো, কালার প্যালেটটা বেশ অন্যরকমভাবে ইউজ করা হয়েছে। কারণ এটা কিন্তু একটা রাতের মাত্র ঘটনা, এবং একটা রাত জুড়েই কিন্তু হোটেল ঝিলিকে অনেক কাণ্ড কারখানা ঘটে, অনেকে মারা যান, খুন হন, এবং শেষে কি হয় সেটা বলছি না, যে প্রায় 50 কোটি টাকা, সেই 50 কোটি টাকায় যে ব্ল্যাক মানি, সেই ব্ল্যাক মানিটা শেষ অবধি কার হাতে এসে পৌঁছয় বা কার কাছে যায়, সেটা যদি জানতে হয় আপনাদের, তাহলে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। এদেশের মানুষের পক্ষে সেটা অসম্ভব, অসম্ভব কিনা বলবো না, হয়তো বা নেওয়া যায়, আমি জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ যারা বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন নিয়ে নেননি, তারা আপনারা নিতেই পারেন এবং আপনারা দেখতেই পারেন ব্ল্যাক মানি। কিন্তু আমি একটা কথা বলবো, ব্ল্যাক মানি দেখার পর কিন্তু মনটা কিন্তু প্রচণ্ড ব্ল্যাক হয়ে গেছে। কারণ আমার কিন্তু সিরিজটা একদমই মানে জমেনি, পোষায়নি। এবং কোনো মতেই আমি রায়হান রাফিকে বলতে পারছি না যে এত বড় বড় কাজ তিনি করেছেন, যে সাকিব খানকে নিয়ে তিনি এত ভালো কাজ করেছেন, তিনি নিশোকে নিয়ে এত ভালো কাজ করেছেন, সুড়ঙ্গর মতো সিনেমা তিনি বানিয়েছেন, সামনে তিনি ভালো জিতকে নিয়ে তিনি লায়ন বানাচ্ছেন, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং খুব ভালো রকম একটা মানে উৎসাহ দেখা দিয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের দর্শকদের মনে। কাজেই তার হাত ধরে কিন্তু ব্ল্যাক মানির মতন সিরিজটা, মানে আমি ঠিক বুঝতে পারছি না, তার স্টোরিটা কিন্তু আরও ভালো হতে পারতো, কিন্তু সেই জিনিসটাকে কিন্তু ঠিকঠাক মতো তিনি মানে কি বলবো, তার প্রেজেন্টেশনটা কিন্তু ঠিকঠাক মতো হয়নি। জিনিসটা কিন্তু আরও থ্রিলিং করা যেত, কিন্তু থ্রিলিং করতে গিয়ে বড্ড বেশি কমেডি হয়ে গেছে। আর একটা লোক রয়েছে, যে লোকটা এলে পরেই একটা ব্যাকগ্রাউন্ডে একটা ঘোড়ার ডাক মানে বেজে ওঠে, সেই জায়গাটাও কিন্তু বেশ একটা অন্যরকম। যে লোকটা মানে খাটের তলায় গিয়ে অনেকটা সময় তিনি খাটের তলায় তাকে থাকতে হয় লুকিয়ে। তার কিছু কিছু ইন্টারেস্টিং ব্যাপার নিশ্চয়ই রয়েছে। গুল্লুর ক্যারেক্টারটাও বেশ অন্যরকম, এবং যিনি যে হোটেলে যে ম্যানেজার, গলায় একটা নেক পড়ে থাকে, একটু সময়ের জন্য তিনি থাকে, সেটাও বেশ ভালো। এবং এক একজন করে যে দল ঢোকে, আমি আবারও বলছি, সেই সিনসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। বা ট্রাক ড্রাইভার বলুন বা খালাসির কথা বলুন, বা একদম ফার্স্ট সিনে যে লোকটা থাকে, তার নামটা আমি ভুলে যাচ্ছি, সেও কিন্তু যথেষ্ট ভালো অভিনয় করেছেন যতটুকু সময় পেরেছেন। এবং অরিজিনাল স্কোর যেটা, মানে যেটা অরিজিনাল যে বিজিএমটা, সেটা আমার ভালো লেগেছে। এডিটিং মোটামুটি, কিন্তু কালার প্যালেট বেশ বেশ ভালো। রাত্রিবেলা নাইট ভিশনে যেরকম শ্যুট করা হয়েছে বেশ ভালো। এবং শেষটা কিন্তু খুব খুব মজার, একটা এন্ডিংটা কিন্তু একটা অন্যরকম এন্ডিং দিয়ে কিন্তু শেষ করা হয়েছে। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো আরও একটু ভালো হবে, তা সেটা হয়ে ওঠেনি। ব্যাকগ্রাউন্ডে প্রচুর বাজে সাউন্ড আসছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, সেই রিজনটা আমি আর বলছি না। তো এতটুকু আমি বলতে পারি যে ব্ল্যাক মানি কিন্তু জাস্ট ওয়েস্ট অফ টাইম, একদমই আমার ভালো লাগেনি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কেমন কী লাগলো। তো এটাই ছিল আমার ব্ল্যাক মানি ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন, স্টে টিউনড, টাটা।